দক্ষিণ কোরিয়ার সিওল শহরের কনসার্টের মাধ্যমে শুরু হয়ে গেছে জেহোপের হোপ অন দ্য স্টেজ ওয়ার্ল্ড ট্যুর। এবার সিওলের পর আমেরিকার লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মেক্সিকো সহ আরও অনেক কান্ট্রিতে জেহোপ কনসার্ট করতে যাবে, যার জন্য ফ্যানরা তো অনেক এক্সাইটেড। এখন প্রশ্ন আসতেই পারে, বিটিএস এর বাকি সদস্যরা কি জেহোপকে সাপোর্ট করছে? কেননা সে তো সবসময় তাদের পাশে ছিল। তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও অবশ্যই লক্ষ্য করেছেন, যেখানে অনেকেই দাবি করছে যে বিটিএস এর বাকি 6 জন জেহোপের কনসার্ট অ্যাটেন্ড করেছে, যা একদমই মিথ্যা। কারণ ওই ভিআইপি লঞ্চে বিটিএস এর কেউই ছিল না, বরং ওইখানে হাইপ কোম্পানির অন্য একটি ব্যান্ড উপস্থিত ছিল। তবে এটার মানে এই নয় যে বিটিএস এর কেউই জেহোপকে সাপোর্ট করেনি, বরং কনসার্টের প্রথম দিন ভি নিজে জেহোপের সাথে দেখা করতে গিয়েছিল। এমনকি কনসার্টের তৃতীয় দিন অর্থাৎ লাস্ট ডেতে জিন ওই কনসার্ট অ্যাটেন্ড করেছে। তবে বিটিএস এর বাকি সদস্যদের মিলিটারি থেকে ছুটি না দেওয়ার জন্য তারা কনসার্ট অ্যাটেন্ড করতে পারেনি। কিন্তু হ্যাঁ, ওই কনসার্টে জেহোপের বাবা মা ও বিটিএস এর বাকি সদস্যদের বাবা মাকেও দেখা গেছে। এর থেকে বোঝাই যায় যে বিটিএস এর সদস্যদের পরস্পরের সাথে কতটা ভালো সম্পর্ক আছে, এমনকি তাদের পরিবারের সাথেও। আরও একটি ইনফরমেশন যে আগামী 7ই মার্চ জেহোপের একটি গান প্রকাশ পাবে, যার নাম সুইট ড্রিমস, এবং আপনারা অবশ্যই সেই গানটিকে খুব ভালো করে স্ট্রিম করবেন। তো বিটিএস এর গানগুলো কিভাবে খুব ভালো করে স্ট্রিম করতে হয় সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।